আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭ ব্যাচের মানুষজন এই ভিডিও কনটেন্টটা তুমি যদি সম্পূর্ণ দেখো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমার ইনশাল্লাহ টেস্ট এক্সামের মধ্যে যেটা আপকামিং আসতে চলেছে এবং পাশাপাশি বোর্ড এক্সামে রসায়নে স্পেসিফিক্যালি একেবারে কেমিস্ট্রির পার্টে রসায়নের মধ্যে A+ মিস হবে না। A+ তুমি ইনশাল্লাহ নিশ্চিত পাবা। নিশ্চিতভাবে A+ অবটেন করতে পারবা। এবং এটার জন্য A to Z করণীয় কি কি? কি কি পড়তে হবে, কি কি বাদ দিতে হবে, কেমনে কোথায় উত্তর করতে হবে, তার পুরাটা ডিটেইলড রোড ম্যাপ এখানে পাবা। এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি A+-এর জন্য যদি কমপ্লিট করতে চাও, সেটা এই আমি বা আমার সাথে আমি যে সোর্সগুলো তোমাকে দেখাই দিব, এই সোর্সগুলা থেকে তুমি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে A+ অ্যাচিভ করতে পারবা। এতটুক এই আমি তোমাকে বলে দিলাম, সম্পূর্ণ ফ্রিতে। তাহলে প্রথম কাজ থাকবে হচ্ছে আমি যেই নির্দেশনাগুলো দিচ্ছি সেটা একেবারে পিন পয়েন্ট ফলো করা। একটা সিঙ্গেল কোনো কিছু এখান থেকে বাদ দেওয়া যাবে না। ওকে, আমরা এতদিন পর্যন্ত 9 পার করছি, 10 পার করছি, এখন আমাকে আসলে বোর্ড এক্সামে বসতে হবে। কোশ্চেন প্যাটার্নটা জেনে গেছি সবাই, রাইট? কোশ্চেন প্যাটার্নের কিছু মেজর এবং মজাদার লুপহোল নিয়ে যদি কথা বলি, প্রথমেই বলবো এই 25টা মার্ক, যেটার কাছে অটোমেটিক 20+, আমি যতই খারাপ স্টুডেন্ট হই না কেন, আমি যদি বেসিক অ্যাটেন্ডেন্সটা রাখি, আমি যদি টিচারের সাথে পোলাইটলি কথা বলি ভাইবার মধ্যে, আমি যদি আমার যে প্র্যাকটিক্যালটা আসছে সেটা সঠিক লিখি এবং প্র্যাকটিক্যাল খাতা টাইমলি জমা দেই, ঠিকঠাক মতন লিখে নীলক্ষেত বা অনলাইন থেকে অর্ডার না করে, তাহলে 20+ এই মার্কটা আমার ঘরে লেজিট। বুঝতেছো কি বলতেছি? 20+ মার্কটা আমার ঘরে। আচ্ছা, এবং আমি যদি এই জিনিসগুলো একটু ভদ্রতার সাথে নম্রতার সাথে করি, বিশ্বাস করো এখান থেকে তোমার 22-23 মার্ক পাওয়া ভুরি ভুরি উদাহরণ, এটা কোনো বিষয়ই না। তাহলে এতটুকু মার্ক আছে শুধুমাত্র আমার বেসিক কিছু চেঞ্জেসের উপরে। সমস্যা কি? বাকি মার্ক থাকে আর কত 80 পাওয়ার জন্য বলো তো? আমি ধরে নিলাম 60, লেটস অ্যাজিউম আর মার্ক থাকে কত? 60, রাইট? আমি তোমাকে এই যে তোমার 12টা চ্যাপ্টার আছে, এই 12টা চ্যাপ্টারের ভিতরে সেকেন্ড হাইয়েস্ট মার্ক আসলে কোথায় বলো তো? অবভিয়াসলি সিকিউতে না? সেকেন্ড হাইয়েস্ট মার্ক আমি এখানে তোমার 30 মার্ক পাওয়ার জন্য প্রপার প্ল্যান বলে দিচ্ছি। বুঝছো আমার কথা কি বলছি আমি? 30 মার্ক পাওয়ার জন্য তুমি এখান থেকে যেন ফুললি 30 মার্ক মানে 30+ যেন মার্ক পাও, সেটার প্রপার প্ল্যানটা আমি বলে দিচ্ছি এখান থেকে। কোশ্চেন আসতে পারে, ভাই কেমনে 30+ মার্ক পাবো কেমনে আমি এখান থেকে? আচ্ছা, 30+ মার্ক পাওয়ার জন্য তোমার মাত্র 3টা চ্যাপ্টারই পড়তে হবে না, 3টা সিকিউ কমপ্লিট করলে পারলেই তো হয়েছে। আমি তোমাকে 3টা না, স্পেসিফিকভাবে 5টা চ্যাপ্টার বলবো, এবং এই 5টা চ্যাপ্টারে 6টা চ্যাপ্টারের ক্লাস আমার নিজের দেওয়া। 6টা চ্যাপ্টার পড়তে পারলে খুবই ভালো। কয়টা চ্যাপ্টার আছে? 12টা না? 6টা চ্যাপ্টার পড়তে পারলে খুবই ভালো। সিকিউ তো ভাইয়া তোমার অমুক চ্যাপ্টার তুমুক চ্যাপ্টার অমুক চ্যাপ্টার থেকে আসার চান্স নাই। এমসিকিউ এ 25-এর ভিতরে যদি আমার টার্গেট 20 হয়, আমার সবগুলো চ্যাপ্টার পড়তে হবে। বাট একটা চ্যাপ্টারকে এমসিকিউ স্ট্যান্ডার্ডে পড়া, সিকিউ স্ট্যান্ডার্ডে পড়া টোটালি ডিফারেন্ট দুইটা থিং। আমি তোমাকে কিন্তু এখান থেকে তোমার পড়াশোনা কমাইতে আসি নাই। যারা চিন্তা করতেছো ভাইয়া এখানে এসে আমার পড়া কমাবে, তারা এখনই লিভ নাও। লিটারেলি পড়া কমানো হবে না, পড়া কমানো হবে না, পড়া হবে হচ্ছে গোছানো। তোমারটা অগোছালো হয়ে আছে, এবং আমি তোমাকে মেক শিওর করবো প্রত্যেকটা সাবজেক্টে বিষয় ভিত্তিক যেন এরকমভাবে গুছিয়ে দিতে পারি। বুঝছো? ঠিক এরকমই 27-28 ব্যাচের জন্য বিশেষ করে আমি এর আগে একটা কন্টেন্ট দিছিলাম, ওই কন্টেন্টটা আমার কাছে রেলেভেন্ট লাগছে। অবভিয়াসলি তুমি চাইলে ওটা করতে পারো, ঠিক আছে? ওই কন্টেন্টটা যদি আমি তোমাকে বলি, হ্যাঁ, তুমি ইউটিউব চ্যানেলের মধ্যে যাবা, ইনফিনিটি স্কুল আমাদের চ্যানেলের মধ্যে যাবা, ইউটিউব চ্যানেলের পরে ধরো ইউটিউবে গেলা, ইনফিনিটি স্কুলে গেলা, ওকে, গোল্ডেন A+ পাওয়ার যে টেকনিক এসএসসি 28-এর। আচ্ছা, ইনফিনিটি স্কুলে যাওয়ার পরে ডিরেক্ট সার্চ করতে পারো। বুঝছো? তুমি যদি ডিরেক্ট সার্চ না কইরা একটু নিচের দিকে আসো, পরে ভিডিওসে গেলা, ভিডিওসে যাওয়ার পরে এখানে পপুলার দিবা। বুঝছো? পপুলার দিলা, একেবারে পপুলার অনেক কন্টেন্ট পাবা তুমি, আমারও অনেক কয়টা কন্টেন্ট পাবা। একটু নিচে আসবা, নিচে আসবা, নিচে আসবা, ঠিক আছে? এই এই যে চলে আসছি আমরা, হ্যাঁ, এই যে এখানে দেখো কন্টেন্টটা একটা, এই যে এটা হচ্ছে 64,000 মানুষজন দেখছে মোটামুটি। এই কন্টেন্টটা আমরা হচ্ছে যে চাচ্ছি যে এটা ওপেন হোক। আচ্ছা, তো গরিবি ভাই, অ্যাডভার্টাইজ ভাই শেষ হোক, ভাই অ্যাডভার্টাইজটা শেষ হোক। ওয়েট একটু থামো, সরি ফর, আরে বাবা কত রে বাবা, এই ইউটিউব যে খেলাটা খেলে ভাই, অ্যাড না দেখার জন্য টাকা দাও, আবার অ্যাড দেখানোর জন্য টাকা দাও। আচ্ছা দেখো, এখানেও টাইম বন্টন বলা, চ্যাপ্টারের ওরিয়েন্টেশন বলা, যে অধ্যায়গুলো মাস্ট পড়তে হবে, কিভাবে পড়তে হবে না পড়তে হবে সবটা বলে দেওয়া আছে। তুমি যদি এখানে দেখো তাহলে দেখতে পাবা যে প্রত্যেকটা জায়গার ভিতরে ওরা যে কমেন্টটা করছে, ওরা বুঝতে মানে ওরা জেনে বুঝে শিখেই কমেন্টটা করছে। এটা বেশি দিন আগের না কন্টেন্টটা, 3 মাস মতন আগে, তোমার প্রি টেস্টের আগ দিয়ে।
আমি তোমাকে বলবো এইটা তুমি একবার একটা ওভারভিউ নিতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে আসলে যে হ্যাঁ আসলে এটা পসিবল কিনা। টু বি অনেস্ট পসিবল। আচ্ছা, তো এইটার আলোকেই আমি আরো গুছায় ফেলতে চলেছি তোমার জিনিসটা। আসো কিভাবে গুছায় ফেলতে চলেছি আমি একটু বলি। এইটার আলোকে আমি তোমাকে আরো গুছায় ফেলতে চলেছি। যেমনে গুছায় ফেলবো জিনিসটা, সেটার শুরুতে সিকিউ এর জন্য চ্যাপ্টার ঠিক করতে হবে আমার, রাইট? সিকিউ এর জন্য চ্যাপ্টার আমরা শুরু করব কোথা থেকে পড়া? প্রথম চ্যাপ্টার, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, দুইটা চ্যাপ্টার পড়লাম, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6। দেখো কয়টা চ্যাপ্টার পড়েছি? 4টা চ্যাপ্টার পড়েছি। 7 এই আমি টোটালে তোমার 6টা চ্যাপ্টার মার্ক করলাম। এই 6টা চ্যাপ্টার সিকিউ এর জন্য তুমি পড়বা। 6টা চ্যাপ্টার বলেছি না, 6 চ্যাপ্টারস। এই 6টা চ্যাপ্টার তুমি মাস্ট কিসের জন্য পড়বা বলো তো? সিকিউ এর জন্য পড়বা। তুমি এতটুকু বিশ্বাস রাখতে পারো এই 6টা চ্যাপ্টার যদি তুমি পড়ো 12টার ভিতরে, অর্ধেক হয়ে গেল তো, 50%। 6টা চ্যাপ্টার পড়লে তুমি সিকিউতে 40 আউট অফ 40 পাবা ইনশাল্লাহ। 40 আউট অফ 40, শুধু 40 আউট অফ 40 না, এসকিউ এর এই 6টা চ্যাপ্টার যদি তোমার ডান থাকে, এসকিউ এর তুমি মিনিমাম মানে 5টা কোশ্চেনে তো 3+ কোশ্চেন কমন পাবা এই 6টা চ্যাপ্টার থেকে। বুঝছো? মানে 3টার কম হবে না, 3 হবে বা তার বেশি হবে। ঠিক আছে? তাহলে আমি যদি ওখানকার 40 মার্ক কমন পাই, যেটার মধ্যে আমি ধরলাম যে আমি 30 পাচ্ছি, ধরে নিলাম। আমি যদি এখানকার কোথানকার এই যে এসকিউ এর ভিতরকার 3টা প্লাস কমন পাই, মানে কাইন্ড অফ 8-এর কাছাকাছি মার্ক পাচ্ছি, এবং তারপরে যদি আমি আগাই যে আমার এমসিকিউ পোর্শন, কোথায় আমার এমসিকিউ পোর্শন, এই 6 চ্যাপ্টার থেকে তুমি মিনিমাম পার চ্যাপ্টারে যদি 3টা এমসিকিউ ধরো, তাও তোমার 18-র কাছাকাছি এমসিকিউ আসবে। বুঝতেছো? 18-র কাছাকাছি এমসিকিউ আসবে। 18-র কাছাকাছি এমসিকিউ আসবে, আমি ধরে নিলাম যে 18ও না, আমি এই 6টা চ্যাপ্টার থেকে মোরলেস 15টা কারেক্ট করলাম আমি 15টা। দেখো তাহলে আমার যদি এখানে 15 মার্ক হয়, 15 এমসিকিউ থেকে প্লাস, যেটা ইনশাল্লাহ আমি একেবারে লিস্ট মার্ক ধরছি, লিস্ট ভাইয়া, এর কম ইনশাল্লাহ সম্ভবই না এই 6 চ্যাপ্টার থেকেই। আমি তো বাকি চ্যাপ্টার পড়তে মানা করছি এমন না, ওখানে যাচ্ছি পরে। আমি এখানে তোমাকে দেখাচ্ছি তোমার সঞ্চয়ে চ্যাপ্টার মানে মার্ক কতটুকু ইনশাল্লাহ হয়েই যাচ্ছে। এর ভিতরে 15, এখানকার মার্ক ধরলাম 8 এসকিউ এর মধ্যে, এখানকার মার্ক ধরলাম ভাইয়া 30, যেটা মিনিমাম আমার 35 ধরা উচিত বেসিক্যালি, 35। তারপরে হচ্ছে আমার ওখানের মার্ক ধরলাম আমি হচ্ছে 23। তাহলে আমি এই আর এই মার্ক যদি যোগ করি, এখান থেকেই পেয়ে যাই হচ্ছে আমি 50। আর এই দুইটা যদি যোগ করো, এখানে যদি তুমি 22ও ধরো বেসিক্যালি প্র্যাকটিক্যালের মধ্যে, 8 আর 22 হয় হচ্ছে 30, মানে ইজ ইকুয়ালস টু তোমার ইজিলি 80। এখন 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 কথা হচ্ছে তুমি এমসিকিউ 15 পাবা, 10টা এমসিকিউ ভুল ইনশাল্লাহ না, 10টা এমসিকিউ তোমার ভুল হবে না, এত প্যারা খাওয়ার দরকার নেই। এই 6 চ্যাপ্টার থেকেই তোমার 10 এমসিকিউ ভুল হবে না। এখন কথা হচ্ছে এই 6 চ্যাপ্টারের বাইরে আর যে চ্যাপ্টারগুলো রয়েছে, 1-2 চ্যাপ্টার এমসিকিউ স্ট্যান্ডার্ডেও যদি পড়ে যাও, কোশ্চেন ব্যাংক আমাদের রিভিশন ম্যাটেরিয়ালও যদি পড়ে যাও, ওখান থেকেই কমন ইনশাল্লাহ কমন। কয়টা থাকবে ম্যাক্স? 2টা 3টা, 2টা মিলা। এগেন এরপরে যদি আসা বলে কেউ যে এর পরের চ্যাপ্টার আসলে কোনটা ইম্পর্টেন্ট, সোজা বাংলায় বলবা, গ্রেড মার্ক দিয়ে দিই, এই যে আমাদের জীবনে রসায়ন এই চ্যাপ্টারটা আছে না, এইটা। তারপরে যদি বলে তাহলে বলবা রসায়ন ও শক্তি, ঠিক আছে? এইটাকে দিলা এমন, তারপরে দিবা হচ্ছে এইটাকে এমন, একটা করে কমাচ্ছি আমরা, হ্যাঁ। তারপরে যদি বলে তাহলে এইটা, বাট এটা একটু কঠিন চ্যাপ্টার, বাট এগুলাকে যদি এমসিকিউ স্ট্যান্ডার্ডে পড়ো, কি করতে হবে বলো তো? জাস্ট এমসিকিউ পড়বা, জাস্ট এমসিকিউ বোর্ডেরগুলো পড়বা, পড়া গুছায় যাবে। এখন তুমি ভালো স্টুডেন্ট, তুমি বাই ডিফল্ট জানো তুমি আরো সময় পাচ্ছ পড়ার মতন, লেখার মতন, করার মতন, তাহলে তো সমস্যা নেই, আরো 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 বেটার করে পড়তেই পারো। বাট আমি কি তোমাকে তোমার এই ইজিলি মার্কটা বন্টন করে বুঝাইতে পারছি যে হ্যাঁ তোমার জন্য 80 মার্ক অ্যাচিভেবল ইজিলি জাস্ট 6টা চ্যাপ্টার পড়তে? এবং আমি বলছি না সম্পূর্ণ ফ্রিতে, কেমনে? আসো 2টা উপায়ে দেখাবো আমি, একটা উপায়ে শুধুমাত্র না। প্রথমত আমাদের তোমাকে এই ইনফিনিটি স্কুল চ্যানেলের মধ্যে যাইতে হবে। ইনফিনিটি স্কুল চ্যানেলে আসলাম, আচ্ছা এটা কাটো। ইনফিনিটি স্কুল চ্যানেলের মধ্যে আসছো, প্লে লিস্টের ভিতরে যাবা। প্লে লিস্টের মধ্যে একটু নিচে নামাবা, নিচে যাও। প্লে লিস্টের মধ্যে নিচে যেতে গেলে এখানে তুমি দেখবা এই একটা প্লে লিস্ট, 6টা ভিডিও দেওয়া আছে, কেমিস্ট্রি আলটিমেট অনশট 26, 27, 28। ক্লিক করলাম আমি প্লে লিস্টের ভিতরে, ক্লাস ধরা শুরু। এখানে তোমার যে 6টা চ্যাপ্টারের কথা আমি প্রথমে তোমাকে বলছি, 6টা চ্যাপ্টারের অনশট দেওয়া আছে, অনশট। বুঝছো? যে অনশটগুলা তুমি সম্পূর্ণ ফ্রিতে কমপ্লিট করতে পারবা, নট ইভেন একটা সিঙ্গেল পেনি তোমাকে খরচ করতে হবে। এবং এই ক্লাসগুলো করলে তুমি কমেন্টে দেখতে পাবা যে ক্লাসগুলো করলে মানে ক্লাস করে আসলে উপকার পাওয়া সম্ভব কিনা। এখন ওই ক্লাসগুলো কমপ্লিট করে ফেললা, তারপরে তোমার দরকার হচ্ছে লিস্ট যে চ্যাপ্টারগুলো, বাকি যে চ্যাপ্টারগুলো, ওই চ্যাপ্টারগুলো আসলে কিভাবে পড়াইছে ওটা দেখা দরকার। ওকে, ওই চ্যাপ্টারগুলো থেকে কি পড়বো? ওই ক্ষেত্রে আমি তোমাকে বলবো আবার আমাদের ইনফিনিটি স্কুল চ্যানেলে যাবা, আরেকটা প্লে লিস্টে ঢুকবো আমরা।
সাবজেক্ট অ্যানালাইসিস প্লেলিস্ট সিরিজে এই যে দেখো ক্লাস 9-10 চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজ কেমিস্ট্রি, এখানকার ভিতরে পিডিএফটা পর্যন্ত দেওয়া আছে, যেখানে এমসিকিউ, সিকিউ, কোন চ্যাপ্টার কতটুকু ইম্পর্টেন্ট সবটা দেওয়া, এসকিউ সবটা দেওয়া। ওই পিডিএফটা নিয়ে তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারো। কারো যদি মনে না হয় যে ভাই আমি এই দুইটা থেকে কমপ্লিট করার পরে আমার আরও বেশি প্র্যাকটিস করা দরকার, আমি যা পড়াচ্ছেন তা আরও ডিটেলসে পড়তে চাই, তাহলে আমাদের এজ কোর্সের ওয়েবসাইটে আসতে হবে। ধরো এজ কোর্স ওয়েবসাইটে আমরা ঢুকলাম, ঢোকার পরে 27 ব্যাচের জন্য আমাদের লাস্ট শট রিভিশন ব্যাচ, যেটা এসএসসি প্রস্তুতিতে যাও কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের মধ্যে এই যে দেখো প্রথম প্রোগ্রাম যেটা লাস্ট শট রিভিশন প্রোগ্রাম। এই লাস্ট শট রিভিশন প্রোগ্রামে তুমি যদি চিন্তা করো যে ভাই আমি ক্লাস দেখবো, কেমিস্ট্রি ক্লাস, ডেমো ক্লাস দেখবো, আচ্ছা ডেমো ক্লাস বলতে যাচাই ক্লাস কেমিস্ট্রি, পদার্থের গঠন ফ্রি, দেখো আসতে এই যে দেখো এটা একেবারে আরো প্রোভাবে তোমাকে পড়ানো হয়েছে, আরো ক্লিয়ারলি পড়ানো হয়েছে। বুঝছো জিনিসটা? এই হচ্ছে এখানকার মেইন আলাপ। যদি চিন্তা করতেছো যে ভাইয়া আমি এরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টে যাচ্ছি, আমি তো তোমাকে কেমিস্ট্রিটা খুব সহজে দেখাই দিলাম। তুমি যদি চিন্তা করো যে না আমার প্রত্যেকটা সাবজেক্টে দরকার, প্রত্যেকটা সাবজেক্টে দরকার, তাহলে আমি তোমাকে বলবো এসএসসি 27-এর জন্য আমাদের এলআরবি প্রোগ্রাম অলরেডি কিন্তু 26 ব্যাচের রেজাল্ট দিয়ে দিছে। রেজাল্ট নিয়ে ভয় দেখানোর কিচ্ছু নাই, বাট তুমি দেখতেছো রেজাল্ট কিন্তু ডাউনওয়ার্ডে আছে। তো কম্বাইন কোশ্চিনে প্যারা কিছুটা খাইতেই হবে, এটা খুব সত্য, বাট এর মধ্যে কি সমাধান নাই? সমাধানও আছে। স্ট্র্যাটেজিক প্রিপারেশন নিতে হবে, প্রপার প্ল্যান করে আগাইতে হবে। সো তুমি তোমার জাস্ট খালি গ্রুপ সাবজেক্ট বলে না, এর ছাড়াও ইবিআই, বিজিএস প্রত্যেকটা জিনিস এই এক প্রোগ্রাম থেকে আমরা একেবারে রেকর্ডেড ক্লাস সম্পূর্ণভাবে প্রোভাইড করি। এক প্রোগ্রাম থেকে তুমি সকল সাবজেক্টের ক্লাস, কেমিস্ট্রি ক্লাস এখানে ছিল, সকল সাবজেক্টের ক্লাস এই এক প্রোগ্রাম থেকে কমপ্লিট করতে পারবে। বুঝছো? যারা চিন্তা করতেছো আমার এলআরবি প্রোগ্রামের সাথে রিভিশনের জার্নিটা করা দরকার, টেস্ট পরীক্ষায় শুধু কেমিস্ট্রি না প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস দরকার, অবশ্যই আমাদের এলআরবি প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যাও। ঠিক আছে? এবছর আমরা খুব দ্রুতই এলআরবি প্রোগ্রাম থেকে যে সাফল্যের কথাগুলো সেগুলো ইনশাল্লাহ তোমাদের সামনে নিয়ে আসবো, আমাদের সাথেই থাকো। আর আরেকটা কথা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যদি তোমার প্রত্যেকটা সাবজেক্টের এমন এই অ্যানালাইসিস বা বিশ্লেষণটা দরকার হয়, অবশ্যই একটা কমেন্ট ড্রপ করো, যেন মানে অ্যাটলিস্ট আমি সম্পূর্ণ ফ্রিতেই যেটা বানাচ্ছি সেটা বানানোর জন্য আসলে একটু উৎসাহ পাই বা আগ্রহ পাই। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।